পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা এর চাইতে আর কারো বেশি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ক্ষেত্রে বলতেছেন, তোমার দুঃখ, তোমার বেদনা, তোমার কষ্ট কি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি? আমি কি ওনার চাইতে তোমাকে বেশি দেইনি? আল্লাহু আকবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছেন যে ওনার উম্মতরা যেন কিছু হলেই সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটার দিকে তাকায়া সে যেন আশান্বিত হতে পারে, না আমার চাইতে আমার নবী কষ্ট পেয়েছেন বেশি, ওই তুলনায় আমি কিছুই না, সুতরাং আমার আশাহত হওয়ার কোনো প্রয়োজন নাই। রবিউল আউয়াল এলেই আমরা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাইব, তাকে নিয়ে চর্চা করব, এই চর্চাটা আসলে আজীবন চর্চার জিনিস ব্যাপার। আমাদের যেমন জীবন চলার পথে এমন অনেক কিছু প্রতিনিয়ত প্রতিদিন দরকার হয়, আমাদের ঈমানকে সংরক্ষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আঁকড়ে ধরাটা তেমনই প্রয়োজন। তো এই জন্য আমরা এটা বলতে পারেন একটা সিম্বলিক ব্যাপার যে আমরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভিত্তিক আলোচনা শুরু করলাম, কিন্তু এখানেই এটা যথেষ্ট নয়। আমরা কিছু আলোচনা করব, অনেক বিষয়ে পারবো না সময়ের অভাবে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটাকে ভালো করে ধারণ করা, গ্রহণ করা, অনুধাবন করা, আর এটার পূর্ব শর্ত হলো তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো সেই আলোকে মূলত আমাদের এই আয়োজনটা, যে এমন একজন মানুষ যাকে নিয়ে আমরা আলোচনা করছি, যিনি আমাদের অতি আপন ছিলেন, যেটা আমি গত সপ্তাহে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, যে কোথায় কোথায় আমরা তাকে পাবো, কেন তিনি আমাদের আপন, কিভাবে আপন, এবং কেন আমি আমার সব কিছুর চাইতে তাকে বেশি ভালোবাসবো। এই কেনর উত্তরটা কিন্তু গত সপ্তাহে আমরা পেয়েছিলাম। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস নিয়ে কিছু কথা বলব, যেটা দিয়ে প্রকাশিত হয়েছে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যেন জানিয়ে দিয়েছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মানুষটির আগমনের সময় ঘনিয়ে এসেছে। তো এটার আগে কয়েকটা ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্তে, যদিও কিছু কিছু সূত্র আছে অসমর্থিত, আবার কিছু সূত্র আছে অবশ্যই সমর্থিত। অসমর্থিত সূত্র থেকে বেশ কিছু বর্ণনা এইরকম পাওয়া যায়, যেমন সাদা নহরের জলধারা ছিল, যেটা কোনোদিন বন্ধ হয়নি। পারস্যদের আর কি শাসানীয় সাম্রাজ্যের কিছু কিছু তাদের ঐতিহ্যগত বিষয় ছিল, গর্ব করার মতন বিষয় ছিল, এবং প্রাকৃতিক কিছু বিষয় ছিল যে তারা মনে করত যে এটা তারা প্রাকৃতিকভাবে পেয়েছে এবং তাদের পূজনীয় বিষয়। তো এটার মধ্যে যেমন ছিল সাদা নামে একটা জহর আর কি বা নহর ছিল, যেটা সবসময় এটার একটা জলধারা ছিল, এই জলধারাটা শুকিয়ে গিয়েছিল, এবং এটার মাধ্যমে তারা আশঙ্কা করছিল যে পৃথিবীতে একটা কিছু ঘটতে যাচ্ছে। এখন আমরা যেমন আশঙ্কা করি না অনেক সময় ভূমিকম্প, ভূমিধস বেশি হলে বা আকস্মিক কিছু ঘটনা ঘটলে, তো তারা এটা তাদের জন্য এমন একটা কিছু মনে করছিল যে পৃথিবীতে একটা কিছু একটা হতে যাচ্ছে। তারপরে আরেকটা বিষয় ছিল যে তাদের একটা আর কি এমন আগুনের কুণ্ডলী ছিল সবসময়, যেটা আর কি প্রজ্বলিত থাকতো, যেটাকে শিখা চিরন্তন তারা বলতো। তো এই শিখা চিরন্তন তাদের নিভে গিয়েছিল আকস্মিক। তো এটা থেকে তারা আশঙ্কা করছিল যে কিছু একটা হতে যাচ্ছে। বাইজেন্টাইনের আপনারা জানেন যে সেই সময় তো এই দুইটা শক্তি বড় ছিল আর কি, রোম পারস্য, শাসানীয় সাম্রাজ্য, আর এদিকে বাইজেন্টাইনের সাম্রাজ্য। তো এদের একটা বড় গির্জার পুরো গম্বুজটা খসে পড়েছিল। এটা তারা অবাক হয়েছিল যে এটা তো হওয়ার কথা না। সমর্থিত সূত্রে আরেকটা বিষয় পাওয়া যায়, যেমন একটা তারকা, যেটা পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ দেখেছে, এবং আপনারা জানেন এখন হয়তো সেটা চর্চাটা কম, কিন্তু তৎকালীন সময়ে তারকা চর্চাটা বেশি ছিল। তারকা দিয়ে তারা অনেক হিসেব নিকেশ করত। তো সেই তারকা চর্চা করতে গিয়ে দেখা গেছে যে একটা তারকা খসে পড়েছে, এবং তখন তারা বলল যে পৃথিবীতে
এমন কিছু একটা আগমন ঘটতে যাচ্ছে যেটা এর আগে কখনো হয় নাই, তেমন কিছু বর্ণনা আছে। পাশাপাশি আমরা আসহাবুল ফিলের ঘটনা তো জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। এই জন্য সেই বছরটাকেই হাতির বছর বলে আখ্যায়িত করা হয়। তা আমার কথা হলো এইটা না, আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে এই যে এক একটা সিম্বল, এক একটা ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হলো জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীতে একটা কিছু ঘটতে যাচ্ছে। মজার আরেকটা ব্যাপার হলো যে পৃথিবীর মোটামুটি যে সকল মানুষগুলো ধর্মচর্চা করত, সেটা যে কোনো ধর্মই হোক, যারা একটু ধর্মের সাথে সংশ্লিষ্ট ছিল, তারা জানতো যে শেষ নবী একজন আসবেন। এটা ইহুদিরাও জানতো, নাসারারা জানতো, মাজুসিরাও জানতো, যারা অগ্নিপূজক তারাও জানতো। কিন্তু তাদের আর কি ধারণা হলো যার যার ধারণা যে উনি আমাদের কেউ হবেন, উনি যে আরবে আসবেন এইটা কেউ চিন্তা করে নেন। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের যে বিষয়টা ছিল, যদি এটা না বলি তাহলে ক্লিয়ার হয় না। আপনারা তো এটা নিশ্চয়ই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে আসছেন সেটা ছিল শ্রেষ্ঠ একটা বংশ। এবং আমার কাছে এখানে প্রায় 22, 23, 24, 25, 27, 29 আর কি পরম্পরার 29টা ধারা এখানে আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো মূল বিষয়টা বলতে চাই যে উনি যে বংশধারায় আসছেন শ্রেষ্ঠ একটা বংশধারায় আসছেন। পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন প্রত্যেকের বংশধারাটা একটা নামি দামি বংশ ছিল। বংশটা এই জন্য একটা মূল্যবান বিষয়। তো ওনার দাদা স্বপ্ন দেখেছিলেন, ওনার দাদা স্বপ্ন দেখেছেন যে ওনার নাতি হবে, এবং উনি সেখান থেকেই ধারণা করেছেন যে ভালো কিছু হবে। এবং মজার একটা তথ্য পেলাম একটা বইয়ে, কুয়েতের একজন প্রফেসর তিনি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবের মানুষজন জানতো যে যিনি রাসূল হয়ে আসবেন তার নাম হবে মুহাম্মদ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরও 3 জনের নাম পাওয়া গেছে যাদের নাম ছিল মুহাম্মদ। তারা ওই হিসেবে রেখেছিল। তো যাই হোক, দাদা আব্দুল মুত্তালিব তিনি স্বপ্ন দেখেছেন নাম কি হবে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, এর আগে আমি ওদিকে যাচ্ছি না, যে ওটা আমরা মোটামুটি তো সবাই জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যিনি ছিলেন তিনি অত্যন্ত আব্দুল মুত্তালিবের প্রিয় সন্তান ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাবা সম্পর্কে বলেছেন আনা ইবনুয যাবিহাতাইন বা যাবিহাইন, আমি দুইজন এমন বাবার সন্তান যাদেরকে আল্লাহর জন্য কোরবানি করা হয়েছে। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, তার পূর্ব বংশধরায় আমরা জানি। আরেকজন ছিলেন আব্দুল্লাহ। কারণ এই যে জমজম কূপ, এই জমজম কূপের ইতিহাসে আসছে যে এখানে তো মক্কাতে তো অনেকেই ছিলেন, অনেকেই এখানে মক্কা শাসন করেছেন। তা একটা সময় বনু জুরহাম এরা যখন বের হয়ে যায়, এরা তখন সব নষ্ট করে তছনছ করে চলে গিয়েছিল। তো মক্কার মানুষ জানতো যে এখানে জমজম আছে, কিন্তু কোথায় আছে এটা কেউ জানতো না। কারণ এমনভাবে ছিল আর কি, এটা বোঝার কোনো কায়দা ছিল না। তো আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখেছিলেন পরপর 3 দিন স্বপ্ন দেখেছেন। তাকে বলা হয়েছে তুমি খনন করো, এবং এক একটা নাম উচ্চারণ করা হয়েছে। 4র্থ দিন তিনি স্বপ্ন দেখছেন, তখন তাকে বলা হয়েছে জমজম খনন করো। তখন তিনি ভাবলেন না, এই স্বপ্নের ব্যাখ্যা আছে, একই জিনিস বারবার এমন দেখার কথা না। তো ওনার পুত্র তখন হারিস ছিলেন, ওনার তখন 10 পুত্র ছিল না। তো উনি তখন হারিসকে নিয়ে জমজম কূপ খনন করতে গেলেন।
যেখানে স্বপ্ন দেখছেন যে জায়গাটা, ওইখানে যখন খনন শুরু করলেন মানুষজন তাকে হাসাহাসি করলো। ওনারা টানা 3 দিন খনন করছেন। 3 দিন পরে কূপের খোঁজ পেলেন, ওইখান থেকে পানি উঠতেছে। তো তখন আরবের অন্যান্য মানুষজন যারা ছিল এরা এই কাজ করতে দিবে না, কারণ সবাই জানে জমজম একটা বরকতি জিনিস, এটা আমরাও হাত লাগাইলে আমাদেরও বরকত হবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত পাবেন। এরা আল্লাহকে মানে না, কিন্তু হাজিদের পানি পান করানোকে অনেক বড় কিছু মনে করে, এটা তাদের বিশ্বাস। তো ওই যে বলছিলাম না যে তারা তাদের মতন করে ধর্ম বানাইছিল, তো এই ধর্মের মধ্যে হাজিদের পানি পান করানো অনেক বিষয়। অনেক মসজিদের কমিটি পাবেন, মোতাল্লি পাবেন, এরা মসজিদ কমিটি নিয়ে খুব ব্যস্ত, কিন্তু নামাজ পড়ে না। মসজিদ নিয়ে অনেক ব্যস্ত, নামাজের খবর নাই। এদের ছিল এই অবস্থা। তো যাই হোক, তখন ওরা বাধা দিচ্ছিল যে না, এই বরকতি কাজ আমরাও করব। তখন উনি এটা নিয়ে খুব রাগারাগি করলেন যে এত কষ্ট করলাম আমি, তোমরা এখন আমাকে করতে দিবা না। তো তখন সবাই মিলে করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কাহিনের কাছে যাই, যে গণক আছে তার কাছে যাই, সে যা বলবে সেটাই হবে। তো তারা কাহিন মানতো। কাহিন থাকতো ইয়াসরিবে, মদিনায়। তো 40 জনের বহর বা 70 জনের বহর যাচ্ছে। তো মাঝখানে তাদের খাবার দাবার শেষ, প্রচণ্ড ঝড় উঠছে, ঝড়ের মধ্যে উলটপালট অবস্থা, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, খাবার নষ্ট হয়ে গেছে, পানি শেষ। এখন সবাই ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, বাঁচার কোনো পথ নেই। ওই মুহূর্তে সবাই হাত পা ছেড়ে দিয়েছে যে আমাদের বাঁচার যেহেতু পথ নাই, এখানেই মরে পড়ে থাকতে হবে, মরুভূমিতে হাত পা ছেড়ে দিচ্ছে। আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, চেষ্টা করে দেখি। তো উনি অনেক কষ্ট করে উট নিয়ে ঘুরতে পানির সন্ধান পেলেন। তো উনি পানি পান করলেন, ওনার উটকে খাওয়ালেন, পানি নিয়ে আসলেন, সবাইকে খাওয়ালেন, সবাইকে তরতাজা করলেন। তখন সবাই বললো যে তার ইয়াসরিবে যাওয়ার দরকার নেই, কাহিনের কাছে আমরা সবাই আত্মসমর্পণ করলাম, আমরা ঠিক আছে, তোমাকেই দায়িত্ব দিলাম, তুমি এই কূপ খনন করো, তুমি এটার দায়িত্ব পালন করো। হ্যাঁ। তো ওই যে ওনার যে মন খারাপ হয়েছিল যে হ্যাঁ, আমার যদি আজকে 10টা ছেলে হইতো তাহলে তো এরা এমন মাস্তানি করতে পারতো না। তখন উনি বলছিলেন যে আমার যদি ছেলে হয় তাহলে 10টা ছেলে হইলে একটা ছেলেকে আমি কোরবানি করব। তো হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন 10 সন্তান হয়ে গেছে, তারা একটা বয়সে পরিণত হয়েছে, বড় হয়ে গেছে। ওনার তো আর খেয়াল নাই, এখন স্বপ্নে আবার খেয়াল করায় দেওয়া হয়েছে যে তুমি তো স্বপ্ন দেখছিলা, তুমি তো নিয়ত করেছিলা তোমার ছেলেকে কোরবানি করবা, কোরবানি করো। এখন ওনার সবচাইতে প্রিয় ছেলে হলো আব্দুল্লাহ 10 জনের মধ্যে। তো যাই হোক, তিনি লটারি করলেন। তো লটারির মধ্যে প্রত্যেকবার ওই লটারি করেন আর লটারির মধ্যে আব্দুল্লাহর নাম ওঠে। এলাকার মানুষেরও মন খারাপ যে না, এটা হতে পারে না, আব্দুল্লাহর মতন মানুষ হতে পারে না, আবার করো। এরপরে এই মাসলা জানার জন্য আবার সে কাহিনের কাছে গেছে। তো কাহিন বলল এক কাজ করো, লটারি করো, লটারির মধ্যে যদি আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আব্দুল্লাহর নামের বিপরীতে 10টা উট রাখো, আবার যদি উঠে আরো 10টা, এইভাবে যতক্ষণ উঠতে থাকবে তুমি খালি দিতেই থাকবা। তো উনি এইভাবে 10টা লটারি করলেন, 10টা লটারির মধ্যেই উট উঠলো আর কি, ওনার ছেলের নাম উঠলো, উনি 10টা আব্দুল্লাহর নাম উঠে, উনি 100টা উঠ হলো। 11 নম্বরে গিয়ে এইবার অন্য নাম উঠলো, উটের নাম উঠলো। তখন উনি বুঝলেন না ঠিক আছে, এই তখন ওনার জীবনের বিনিময়ে 100টা উটকে উনি জবাই করছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে আমি এমন 2 পিতার সন্তান যাদেরকে আল্লাহর জন্য কোরবানি করা হয়েছে। এবং উনি ব্যক্তি হিসেবে অসাধারণ একজন মানুষ ছিলেন, আল্লাহর হুকুম, ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছেন। এর মধ্যে একটা ঘটনা আছে, সূত্রগুলো একেবারে সমর্থিত বলা যায় না, কিন্তু বিষয়টা এরকম ছিল যে ওই এলাকায় একজন নারী ছিলেন যে এগুলো বুঝত। তো সে আব্দুল্লাহকে দেখে বিয়ের প্রস্তাব দিয়েছিল ওই নারী, যে আমি অনুমতি চাইলে বিয়ে করতে চাই।
তো আবদুল্লাহ বলছিলেন যে আমি আমার মুরব্বীদের সাথে আলোচনা করি। তো যাই হোক, পরে বিয়ে হলো আমিনার সাথে। তো ওই নারী পরবর্তীতে বলছে তাকে দেখার পরে যে না, এখন আর আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন? তখন আমি তোমার মাঝে এমন কিছু পেয়েছি যেটা অন্য কারো কাছে চলে গেছে। তো এমন ব্যাপারটা। তো যাই হোক, আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। ফেরার পথে মদিনার অদূরেই উনি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে ওনার গোলাম এসে খবর দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে চলে আসছেন। তো এরপর স্বাভাবিকভাবেই আমিনা গর্ভে ধারণ করে এই সন্তানকে একাকীভাবে বড় করলেন। আর ওনার পৃথিবীতে আগমনের 50 দিন আগে হলো এই ঘটনাটা ঘটে, যেটা আমরা সূরাতুল ফিলে পাই, ফিলের ইতিহাস। তো মোদ্দা কথায় যদি আমরা বলি, তাহলে মূল বিষয়টা ছিল এই রকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে কিছু সিমটম আল্লাহ তাআলা দেখিয়েছে, যাতে করে পৃথিবীর মানুষ বুঝতে পারে, যারা জ্ঞানী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, এক একটা ঘটনা ঘটার পরে বলছেন যে তোমরা চিন্তা করো। তো ওনারা এটা নিয়ে ভেবেছেন এবং বুঝতে পেরেছেন যে কিছু একটা হতে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রাতে পৃথিবীতে আগমন ঘটে, তো ওখানে কারা কারা ছিলেন, তো এটার মধ্যে কিছু বর্ণনা আছে, এই বর্ণনাগুলো ভিত্তি নাই। যেমন অনেকে বলতে চান যে আকাশ থেকে বা আল্লাহ তাআলা পাঠাইছেন, মারিয়াম আলাইহিস সালাম আসছেন, আরও অমুক তমুক আসছেন, এটার কোনো ভিত্তি নেই। নর্মালি ওনার ডেলিভারি হয়েছে, উনি সন্তান পৃথিবীতে আগমনের ক্ষেত্রে যেটা হয় নারীদের, সেটাই হয়েছে। তো ওখানে আবু লাহাবের যে দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন, এবং তিনি এসে প্রথমেই সুসংবাদটা জানিয়েছিলেন যে পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব তখন খুশি হয়ে, যেহেতু ভাই মারা গেছে, সেই ভাইয়ের ছেলে হচ্ছে, সবার মনে একটা আনন্দ। তো সবাই নানা দিক থেকেই আনন্দিত ছিলেন। তো আবু লাহাবের এই দাসী উনি যখন এসে বললেন যে এই ব্যাপার, ওনার নাম পরবর্তীতে বারারা হয়েছিল, যাই হোক, ওনাকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে, তুমি আজাদ। এইভাবে আঙ্গুল ইশারা করা হয়েছে। তো এটার কারণে কেউ কেউ বলার চেষ্টা করেছেন, কোনো কোনো বর্ণনায় আসছে, এটা আমি আসলে ওইভাবে তাহকিকে পাইনি, যদি পাই আমি আপনাদের জানাবো, যে কেউ কেউ বলেছেন যে তাকে এতটুকু জায়গায় আর কি একটু পানি দেওয়া হবে, এটা আমি পাই নাই। কিন্তু মূল বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সবাই খুব আনন্দিত ছিল, এবং এটা পরবর্তীতে তার দাদা খাসি জবাই করে আকিকা করে সবাইকে মেহমানদারি করেছেন, এবং নাম রাখা হয়েছিল মুহাম্মদ, আর স্বপ্নে আসছিল আহমদ, এই দুইটা নাম রাখা হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন এবং এমন ঘরে আসলেন, বাবা নাই, দাদা মহা খুশি। তো তৎকালীন সময় আরবের নিয়ম ছিল যে তারা তাদের বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য, সুন্দর আবহাওয়ার জন্য ধাত্রীদের কাছে সন্তানদেরকে দিয়ে দিতেন। তো ওদিক থেকে তায়েফ থেকে একটা গ্রুপ রওনা হয়ে গেছে, এবং ওই গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল ছিলেন হালিমাতুস সাদিয়া, আর কি ফ্যামিলির দিক থেকে খুবই দুর্বল, না ঘরের মধ্যে কিছু আছে, না ওনাদের নিজেদের কিছু আছে, আর যে পশু নিয়ে আসছে এই পশু নিয়ে আস্তে আস্তে ওনাদের আর কি অবস্থা খারাপ। ওনাদের যে গাধা কচ্ছর বা উট যেটাই ছিল, নড়তে পারে না, চড়তে পারে না, এই অবস্থা আর কি। তো ওনাদের কারণে সফর কয়েকবার স্থগিত করা হয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে। একটা পর্যায়ে মক্কার কাছাকাছি আসার পরে বাকি সবাই চলে আসছে, ওনার উট আর চড়তে পারে না, নড়তে পারে না, সময় নিয়ে ধীরে স্থিরে ওনারা মক্কায় প্রবেশ করছেন। ততক্ষণে
ওই বাকি যারা ছিল তারা ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিয়ে যার যার সন্তান আছে তাদেরকে নিয়ে এসে। তো এখন হালিমাতুস সাদিয়া, ওনার নাম তো তখন সাদিয়া ছিল না, হালিমা ছিল। সাদিয়া হলো সৌভাগ্যবতী, যেটা পরে আসছে লকবটা। আমরা আরেকটু সামনে চলে আসি, মেহরবানি করে একটু সামনের দিকে চলে আসি। তো উনি যখন তো উনি দেখলেন, শুনলেন যে মক্কার মধ্যে আর কোনো ছেলে পেলে নাই, কোনো সন্তান নাই, যার যার সন্তান ওনার সফর সঙ্গীরা নিয়ে গেছেন। তা এখন কি করার, বলো যে একটা ছেলে আছে ইয়েতিম, তেমন কিছু দিতে পারবে না, এখন খালি হাতে যাবা। তো ওই যে নাই মামার চেয়ে কানা মামা বলে, উনি চিন্তা করলেন খালি হাতের চেয়ে আচ্ছা ঠিক আছে কোলে কাউকে নিয়ে যাই। উনি সেই হিসাব করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। তো সিরাতের মধ্যে আসছে, উনি বললেন আর কি বিষয়টা এমন, ওনাকে নেওয়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে আলাদা একটা কিছু অনুভব করলেন। এমন হয় না, অনেক ভাই আছে না, শরীর দুর্বল, ভাল লাগে না, কেমন লাগে, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে এনার্জি আসে, এই খুব ভাল লাগতেছে। উনি বলেন যে এই সন্তানকে কোলে নেওয়ার পরেই আমার ভেতর কেমন যেন একটা হিমশীতল বাতাস বয়ে গেল, এবং তখন থেকে আমার ভেতরে ভালো লাগা শুরু হলো। সুবহানাল্লাহ, আমি ভিন্ন কিছু অনুভব করলাম। এবং মজার ব্যাপার হলো, উনি আমিনা বললেন যে আসলে আমার দেওয়ার কিছু নাই, হালকা পাতলা হয়তো কিছু দিলেন। তো উনি যখন সন্তানকে কোলে নিলেন, কোলে নিয়ে ট্রাই করলেন যে বাচ্চাটা দুধ খাবে কিনা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে এই ছোট্ট শিশুটাকে নেয়ার পরে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম অপুষ্টির কারণে আসলে আমার সন্তানও দুধ পাচ্ছে না, কিন্তু এই সন্তানকে কোলে নেওয়ার পরে আমি খেয়াল করলাম যে দুধের কোনো অভাব হচ্ছে না। সুবহানাল্লাহ। এবং আরো খেয়াল করলাম যে ও কেবলমাত্র একটা জায়গায় ও দুধ পান করলো, আরেকটা জায়গায় পালন করলো না, রেখে দিল। তখন আমার কাছে একটু অন্যরকম অনুভব হলো। এই হলো প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার পাঠ। এবং তারা যখন রওনা হলেন, অবাক হয়ে লক্ষ্য করলেন পুরো রাস্তা জুড়ে যেই উটটাকে আনতে গিয়ে তাদের ত্রাহি ত্রাহি অবস্থা, এটা এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে সবার আগে এটা দৌড়াচ্ছে। এবং সিরাতের পাতায় আসছে এই অবস্থা দেখার পরে উনি 4 দিন পরে আবার আসছেন ভয়ে, যে এই সন্তান ভিন্ন কিছু, এই সন্তানের সাথে কোনো কিছু মিলতেছে না, কারণ উনি যেখানে তাকাচ্ছেন সেখানেই বারাকা। ওনার ছাগল লালন পালন করতেন, অপুষ্টিতে অবস্থা খারাপ, সেই ছাগলের ওলানে দুধ আসছে, ওনার আশেপাশে সবুজ, উনি যেখানেই হাত দিচ্ছেন একটা বরকত অনুভব করছেন। উনি আসলে ভয় পেয়ে গেলেন। আমাদের মধ্যে এমন অনেক সময় হয়, অনেকের বলে যে হুজুর ভালো জিন ধরলেও ছাড়াইতে হবে কারণ ভয় লাগে, আগে এখন খুব নামাজ পড়ে ভালো জিনে ধরছে, এখন ভয় তো ঢুকে গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভয় পেয়ে গেলেন যে আসলে এটা কি হচ্ছে। 4 দিনের মাথায় তিনি আবার আসছেন। তো এসে আমিনার সাথে কথা বললেন। আমিনা বললেন না আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, আপনি নিয়ে যান, সমস্যা নেই। আবার নিয়ে আসলেন। 6 মাসের মাথায় আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দেখতেও গিয়েছিলেন। তো যাই হোক, মূল ব্যাপারটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি এই টোটালি বিষয়টা যদি দেখেন, সেটা হলো যে অনেক সময় আমরা অনেক বাহ্যিক চিন্তা করি। এই চিন্তাটা হালিমাও করেছিলেন, কারণ ওনার সফর সঙ্গীরা ভালো ভালো বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, উনি না পেয়ে ঠেকায় পড়ে নিয়েছেন।
কিন্তু নেওয়ার পরে দেখা গেছে সবচেয়ে ভালো জিনিসটাই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো আমাদের অনেক সময় আমাদের জীবন চলার পথে আর কি লেসনটা হলো যে অনেক সময় আমাদের জীবনে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা পাই সেটার উপর যদি আমরা শুকরগুজার করতে পারি, হতে পারে যেটা আপনি পেয়েছেন সেটাই শ্রেষ্ঠ জিনিস পেয়েছেন। হয় না এমন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের ব্যাপারটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, যারা তায়েফে গিয়েছেন আপনারা জানেন ওইখানে একটা জায়গা আছে, এখনো সেই জমিনটা আছে আর কি। করা যায় যে এই জমিনের মধ্যেই এই এরিয়াটার মধ্যে এই ঘটনাটা ঘটেছিল। 2 বছর বয়সে ওনার সিনা চাক হয়, ওনার পুরো আর কি কলিজা সব কিছু বের করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচ্ছন্ন করেছিলেন। ছোট বাচ্চারা দেখে ভয় পেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থাটা তিনবার হয়েছিল ওনার জীবনীতে আসছে। তো এইটাও হালিমাতুস সাদিয়া তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার গিয়েছিলেন। তো এর মধ্যে কয়েকটা বর্ণনা না দিলে না, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট জীবনটা কিভাবে কেটেছে এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে। যে তৎকালীন সময়ের আরবের লোকজনেরা ওনারা বাচ্চাদের কয়েকটা বিষয় খেয়াল করতেন, স্বাস্থ্যের দিকে খেয়াল করতেন, ভাষার দিকে খেয়াল করতেন, খাদ্যের দিকে খেয়াল করতেন, পরিবেশের দিকে খেয়াল করতেন আর কি। আমাদের ঢাকা শহরে যেমন 10 জায়গা 20 জায়গার মানুষ এসে বসত করে, এক একজনের এক এক ভাষা, আচার আচরণ একরকম। আপনি যদি আবার দেখেন যে যেমন কুষ্টিয়ার আচরণ একরকম, নোয়াখালীর আচরণ আরেক রকম, হ্যাঁ। তো ওই সময় তায়েফের আবহাওয়াটাও ভালো ছিল, ভাষাও সুন্দর ছিল, আর খাদ্য ইত্যাদি এগুলো ভালো ছিল। তো এই জন্য তারা তাদের সন্তানদেরকে ওখানে শৈশবে রাখতেন, যাতে করে তারা এই দিকগুলোতে ভালো কিছু অর্জন করতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট শিশুর জীবনের মধ্যে যেটা আমরা পেয়েছি, যে ছোটবেলা থেকে তিনি আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আদলের উপর তিনি থেকেছেন। এই ছোট্ট মানুষটা, ছোট্ট শিশু যে কথা বলতে পারে না, কিন্তু সে তার দুধ ভাইয়ের প্রতি খেয়াল রেখেছে। এবং যখন আরেকটু বড় হয়, তার জীবনীতে আসছে যে তিনি একাকী খেতেন না, ওনাকে যে খাবার দেওয়া হতো তিনি তার ভাই ইমরান এবং বোন সায়মা সহকারে তাদেরকে নিয়ে খেতেন বা তাদের কাছে নিয়ে যেতেন। আরেকটা বিষয় ছিল, ছোটবেলা থেকেই তার আচরণের মধ্যে যে জিনিসটা সবাই খেয়াল করতো, সেটা হলো যে অন্য শিশুদের মতন এই শিশুটা ছটফটে ছিল না, শান্ত শিষ্ট এবং শিষ্টাচার, কথাবার্তা, আর সেই সাথে লজ্জাশীলতা। আমরা দেখি না যে আমাদের বাচ্চা কাচ্চার ক্ষেত্রে তো অনেক সময় আমরা এগুলো খেয়াল করি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আসছে, যখন সবাই মিলে কাজ করছিলেন, তো ওনার সম্ভবত চাচা বা দাদা যেই হন না কেন, ওনাকে বলছিলেন যে তোমার তো প্রচণ্ড গরম, ঠিক আছে আসো। তো নিচের কাপড়টা উপরে পরায় দেওয়ার চেষ্টা করছিলেন, উনি বেহুশ হয়ে গিয়েছিলেন। প্রচণ্ড লজ্জাশীল মানুষ ছিলেন ছোটবেলা থেকে। আমাদের বাচ্চাদেরকে আসলে আমরা, এখন তো এমন একটা সময় চলছে, এখন আমরা ইউটিউবে যখন ইত্যাদি হাবিজাবি দেখি, আমাদের বাচ্চারা আমাদের পাশেই বসে থাকে। আমি মোবাইল চালাই, এখন মোবাইলে যে ঘটনা দুর্ঘটনা, এত এত ঘটনাগুলো হয়, আপনার বাচ্চা কিন্তু অনবরত আপনার পাশেই বসে থাকে। আর এখন তো আমরা আমাদের বাচ্চাদের হাতে মোবাইলটাই ছেড়ে দিয়েছি। ওরা আপনার আমার চাইতে এখন ভালো মোবাইল চালায়। আপনি যেটা বুঝি না, আমাদের চাইতে ওরা এটা ভালো হচ্ছে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ভার্চুয়াল জগৎ বলেন, এখানে ওদের বিচরণ আমাদের চাইতে বেশি। তো ছোটবেলা থেকে ওদের আসলে আমরা আগে যতটুকু ছিল, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের বাচ্চাদের মধ্যে থেকে আসলে লজ্জাশীলতা উঠে যাচ্ছে। এটা ভালো কথা না। একটা প্রজন্মকে ধ্বংস করে দিতে গেলে লজ্জাহীন হতে হয়।
লজ্জা উঠায় দেবেন, প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বলছেন যে তোমার ক্ষেত্রে শয়তান যে কাজটা করছে সেটা হলো তোমার পোশাক খুলে দিয়েছিল। আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার শয়তান যেন তোমাদের পোশাক খুলতে না পারে। আর আজকের এই সময়ে, এই সমাজে আমরা এসেছি যে এখন আমাদের পোশাকটাকে নানাভাবে সংজ্ঞায়িত করে বেহায়াপনা আর অশ্লীলতা কোন দিকে চলে যাচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, যে কথা বলছিলাম ভাইরা আমার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের সময় এই কিছু বিষয় ছিল এবং এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছিলেন। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হলো যে যখন ওনার 12 বছর হয়, 12 বছর বয়স, তখন উনি চাচা আবু তালেবের সাথে বাণিজ্য কাফেলায় গিয়েছিলেন। মাঝখানে ওনার 8 বছর বয়সে তো দাদা ইন্তেকাল করেন এবং মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেন। একটা মানুষের ছোট্ট জীবন থেকে দেখেন বাবা ডাকতে পারে না। আজকে আমরা বাবা নিয়ে অনেক গান শুনি, অনেক কবিতা শুনি, অনেক গল্প শুনি। আমাদের যাদের আর কি, আমরা যারা বাবাকে পেয়েছি একটা পরন্ত বয়স পর্যন্ত, বুঝ হওয়া পর্যন্ত, আমরা হাড়ে হাড়ে টের পাই বাবা কি জিনিস, তাই না? তো একটা মানুষের জীবনে আল্লাহ প্রদত্ত যে সবচেয়ে বড় 2টা নিয়ামত ঈমানের পরে, তো মা বাবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, কবিতায় পড়েছিলাম, আরবি কবিতায়, যে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন ওই মানুষটার ভালোবাসার জায়গাগুলোকে আল্লাহ সরায় দেন, যেন ওই মানুষটাকে বলতে আর আল্লাহকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেন এমনই হয়েছে যে উনি পৃথিবীতে আসার আগেই বাবা রাখতে পারেন। বুঝতে বুঝতে ওনার মা চলে গেছে, এর 2 বছর পরে দাদাও চলে গেছে। আর কি একটা বাচ্চা 8 বছরের আপন যে ছায়া থাকে, যে তিনটা ছায়া, তিনটা ছায়াই সরিয়ে দেওয়া হয়েছে। কারণ ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বর্ণরূপে পৃথিবীতে, ওই স্বর্ণের অলংকার রূপে পৃথিবীতে পাঠাচ্ছেন, যে অলংকার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলংকার। যত দামি অলংকার হবে সে অলংকারকে তত বেশি পুড়তে হবে, ওই অলংকার নিয়ে তত বেশি ওইটাকে নিয়ে আর কি ডিজাইন করা হবে। পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা এর চাইতে আর কারো বেশি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ক্ষেত্রে বলতেছেন, তোমার দুঃখ, তোমার বেদনা, তোমার কষ্ট কি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি? আমি কি ওনার চাইতে তোমাকে বেশি দেইনি? আল্লাহু আকবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছেন যে ওনার উম্মতরা যেন কিছু হলেই সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটার দিকে তাকায়া সে যেন আশান্বিত হতে পারে, না আমার চাইতে আমার নবী কষ্ট পেয়েছেন বেশি, ওই তুলনায় আমি কিছুই না, সুতরাং আমার আশাহত হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো 12 বছর বয়সেই ওনার চাচা ওনাকে নিয়ে সফরে গেছিলেন। তো সেই বাণিজ্য সফরে একজন প্রখ্যাত ইয়াহুদি পাদ্রী ছিলেন, তার নাম হলো বুহাইরা। তো এই বুহাইরা
রাহিবের সাথে যখন ওনার সাক্ষাৎ হয়, এটা নিয়ে নানা ধরনের আলোচনা আছে যে উনি খেয়াল করেছিলেন একটা সফর আসছে এবং উপরে মেঘমালা ঢেকে আসছে, তো এটা উনি খেয়াল করেছিলেন। আরেকটা হলো এই ছোট্ট শিশুর দিকে ওনার দৃষ্টি পড়েছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই শিশুটা যেন তেমন না। এবং ইনি যখন সবাইকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের মধ্যে সবাই আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই, তো ওনাকে পরে স্পেশালি দাওয়াত দেওয়া হয় এবং ওনার সাথে কথা বলে এবং ওনার কিছু সিমটম দেখে উনি তখন বলেছিলেন যে ওনার চাচাকে যে আপনি সফর মুলতবি করে মক্কায় চলে যান, কারণ যদি একে অন্যরা পায় তাহলে হয়তো ষড়যন্ত্র চক্রান্ত করে কিছু একটা করে ফেলতে পারে। তখন সফরটা মুলতবি করে চাচা আবু তালেব চলে আসছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি জীবনে এমন কিছু আকস্মিক আমরা ঘটনা দেখি, যে ঘটনা থেকে ওই সমাজকে এবং তার পরিবারের লোকজনকে বারবার একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছিল, তোমাদের ফ্যামিলিতে কিন্তু স্পেশাল কেউ একজন আছে। এরপরে আপনি যদি বলেন ওনার 15 বছর বয়সে, মাত্র 15 বছর বয়সে, সবাই বলেন যে হিলফুল ফুজুল গঠনের কথা আপনারা শুনেছেন, উনি হিলফুল ফুজুল উনি গঠন করেন নাই, কিন্তু সমাজের কিছু মানুষ মিলে যখন এটা তৈরি করতে চেয়েছিল তখন উনি সক্রিয় ছিলেন এবং তিনি তখন বলেছেন যে আমি এটার সাথে থাকতে চাই, এবং উনি সক্রিয় ছিলেন। আর হিলফুল ফুজুল এই সংগঠনটাই করা হয়েছিল মক্কার মধ্যে যারাই নির্যাতিত হবে, নির্যাতিত মানুষের পাশে তারা দাঁড়াবেন। তো এটা ছিল 15 থেকে 17 বছর বয়সের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি খুব পছন্দ করেছিলেন, এই চুক্তিটা, এবং এতে তিনি অংশগ্রহণ করেছিলেন। আরেকটা হলো যে আরবদের মধ্যে হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বড়জোর 17-18 হবে। তো এই যুদ্ধের মধ্যে কোরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে ছিল, প্রথমে কোরাইশদের একটা প্রাধান্য ছিল, পরে আবার কায়েসদের প্রাধান্য হয়, পরে আবার কোরাইশদের প্রাধান্য হয়, এইভাবেই চলছিল। তো এই যুদ্ধটার ক্ষেত্রে একটা সন্ধি হয়, সন্ধির মাধ্যমে এটা অবসান ঘটে। এবং মজার ব্যাপার হলো এইখানে তার চাচা আবু তালেব বারবার তাকে বলছিলেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কিন্তু উনি আসলে অনেক পীড়াপিড়ি করার পরও উনি এটাতে সায় দেন নাই। আর কি ছোটবেলা থেকে, শিশু কিশোর বয়স থেকে ওনার আচরণগুলি বলে দিয়েছে যে আমি আপনাদের মতো না। আমাদের সমাজে এমন অনেকটা ফ্যামিলি থাকে, অনেক রকম দেখবেন যে ফ্যামিলিগতভাবে অনেকে অনেক কিছু করে। কিছু ফ্যামিলি থাকে যে তাদের সাউন্ড খুব, তারা লাউডলি কথা বলে, তাদের সাউন্ড বেশি, তারপরে তাদের উচ্চবাচ্য বেশি। কিছু ফ্যামিলি থাকে তাদের একটু অহংবোধ বেশি, এমন অনেক থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধারাটা ছিল উচ্চ বংশীয় একটা ধারা, এটার মর্যাদা একরকম ছিল। পুরা আর কি মধ্যপ্রাচ্যের মানুষ, জাজিরাতুল আরব মক্কাকে চিনে, মক্কাকে কেন্দ্র করে আসা যাওয়া আছে, সব ঠিক, কিন্তু ওনাদের যে নর্মাল আচরণ, যেইভাবে সেই সময়ের মক্কার পরিবেশগত অবস্থা, ওইটার কারণে মানুষ যা করতো উনি সেটা করতেন না। ওনার আচরণটা পুরা ভিন্ন ছিল এবং সবাই তখন ভাবছে যে না, সে ভিন্ন কিছু। তো এইভাবে আসলে তিনি বড় হচ্ছিলেন। তো এরপরে আপনারা জানেন যে ধীরে ধীরে তিনি যখন আরেকটু বড় হন, এরপরে তাকে ব্যবসার কাজে লাগানো হয়। উনি ওনার চাচার সাথে ব্যবসা করেন এবং উনি খুব ভালো ব্যবসা করেছেন। উনি সফর করেছেন, সফর করে মাল এনেছেন, হ্যাঁ, ইম্পোর্ট করেছেন, এক্সপোর্ট করেছেন। মক্কার মানুষ তখন এই বিজনেসটাই করতো। মক্কা থেকে সিরিয়ায় যেত, শামে যেত, ইরাক যেত, তো এই মালপত্র নিয়ে যেত, ওখানে তারা বিক্রি করতো, আবার ওইখান থেকে মালপত্র এনে আবার এখানে মক্কা এনে বিক্রি করতো। এইভাবে তারা বাণিজ্য করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার বাণিজ্য দেখভাল করতেন
এবং তখন থেকেই মূলত তার এই ব্যবসার গুণটা ছড়িয়ে পড়েছিল, যে একজন যুবক কিশোর বয়সে এত ভালো ব্যবসা বুঝে, এবং মজার ব্যাপার হলো তার ব্যবসার মধ্যে কোনো মিথ্যা নাই। এই অবস্থাটা দেখেই মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার পার্টনার করার প্রস্তাব দিয়েছিলেন। ঠিক আছে, মুদারাবার ভিত্তিতে আসেন, ব্যবসা করি, আমি আপনাকে অর্থ দিব। তিনি তখন একজন সম্ভ্রান্ত নারী, মক্কার মধ্যে সবচেয়ে সুপরিচিত নারী, যিনি একজন সম্ভ্রান্ত নারী, ব্যবসায়ী, সুপ্রতিষ্ঠিত এবং ধনাঢ্য, তার অর্থ আছে, এবং তার স্বামী ইন্তেকাল করেছেন, উনি ব্যবসা পরিচালনা করতেন। তো তখন ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে ঠিক আছে, আমি অর্থ বিনিয়োগ করতে চাই, আপনি ব্যবসা করেন, লাভ যা হবে এইভাবে হবে। মুদারাবার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসায় গেলেন, এবং সেই ব্যবসায় এত পরিমাণে লাভ হলো, এবং তিনি পুরোপুরিভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ব্যবসাটা আর কি ব্যবসার লাভটা বুঝিয়ে দিলেন। এবং তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে মক্কার মধ্যে আর কি এত সৎ আর এত সম্ভ্রান্ত, এত ভদ্র দ্বিতীয় কোনো মানুষ নেই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যদিও আমরা বয়সের যে ব্যাপারটা শুনি, কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশিদের আমাদের যে অবয়বের যে অবস্থা আর কি, আমাদের গঠন দেখে আমরা ১৫০০ বছর আগের গঠন চিন্তা করি। এই জন্য ৯ বছর বয়সে কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তুললেন, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন। আবার এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৫০, এই বয়সে কেন তাকে বিয়ে করলেন, এটা নিয়ে আমাদের প্রশ্ন। কিন্তু আসলে আপনি আমি ওই পরিবেশটা দেখি নাই, যে কারণে এটা নিয়ে প্রশ্ন তুলছি। এটা আমাদের অজ্ঞানতার একটা ব্যাপার, এটা ওখানে ওই পরিস্থিতিতে ওইটাই স্বাভাবিক ছিল। তখনই বিয়ের প্রস্তাব পাঠানো হয়, এবং এই বিয়ের প্রস্তাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কাছে দেওয়া হয়। ওনারা পরামর্শ করেন, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিয়ে করবেন। সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্ত।